সাধারণ এক গৃহবধূ, সেখান থেকেই রাজনীতির রাজপথে যাত্রা। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম আর মানুষের পাশে দাঁড়ানো, এই ছিল তার রাজনৈতিক পথচলার মূল মন্ত্র। ১৯৮৩ সালের ৫ মে ফরিদপুর সফরে আসেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার অনুপ্রেরণাতেই রাজনীতিতে হাতেখড়ি ইয়াসমিন আরা হকের। সেই থেকে জাতীয়তাবাদী আদর্শকে বুকে নিয়ে এগিয়ে চলছেন তিনি। ১৯৯৬ সালে শুরু হয় ফরিদপুর জেলা মহিলা দলের যাত্রা। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পান ইয়াসমিন আরা হক। বর্তমানে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, একই সঙ্গে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তবে পথটা সহজ ছিল না। বারবার হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় যেতে হয়েছে জেলে। তবুও দমে যাননি। সব বাধা পেরিয়ে রাজপথেই থেকেছেন দৃঢ়ভাবে। ১/১১ আন্দোলন, সেখানেও ছিলেন সামনের সারিতে। ২০১৭ সালে তার রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিতে আগুন দেয়া হয়। ২০১০ সালে বন্ধ করে দেওয়া হয় আরেকটি প্রতিষ্ঠান। ১৯৮৯ এবং ১৯৯৬ সালে তার বাড়িতে বোমা হামলা। ২০১৮ সালে ঢাকার বাসায় আক্রমণ, একটার পর একটা আঘাত। তবুও থামেননি। ২০১৭ সালে আন্দোলনে গিয়ে গুরুতর আহত হন। মেরুদণ্ড ও পায়ের হাড় ভেঙে যায়, কিন্তু অসুস্থ শরীর নিয়েও রাজপথ ছাড়েননি। স্বৈরাচার পতনের আন্দোলনে থেকেছেন সক্রিয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি, কিন্তু ক্ষমতা তাকে বদলে দেয়নি, বরং আরও কাছে নিয়ে গেছে মানুষের। সংসদ ভবনের করিডোর হোক বা গ্রামের দুর্গম পথ, সবখানেই ছিল তার পদচারণা। সাধারণ মানুষের কাছে তিনি শুধু নেত্রী নন, একজন অভিভাবক। তার সাফল্য কামনা করছি এবং তিনি পুনরায় ২ বার এমপি ছিলেন সংরক্ষিত। আমরা দেশনেতা নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাবো যেন তিনি পুনরায় তাকে জন্য আবার সংরক্ষিত মহিলা আসনে দায়িত্ব দেওয়া হয়। ইয়াসমিন আরা হক, যিনি এই দলের জন্য অনেক ত্যাগ করেছেন, অনেক নির্যাতিত হয়েছেন এবং জেল জুলুমও খেটেছেন, তো তাকে আমরা এই ফরিদপুর থেকে সংরক্ষিত আসনে এমপি হিসাবে দেখতে চাই। এই মহিলাকে এবং ইয়াসমিন আরা হককে ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনে আমরা এমপি হিসাবে তাকে দেখতে চাই। এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের দাবি। ইয়াসমিন আরা হককে সংশ্লিষ্ট এমপি পদে আমরা তাকে দেখতে চাই। দেশের গণতান্ত্রিক স্বার্থ রক্ষায় সে দলের সাথে কাজ করে গেছে এবং বিগত সময়ে তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দায়িত্বরত অবস্থায় ছিলেন। সে অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে, নিষ্ঠার সাথে। বিভিন্নভাবে উনি এই ফরিদপুরের মহিলাদেরকে সব ব্যাপারে উন্নয়নের কাজে উনি সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। পরিবারের গণ্ডি পেরিয়ে ইয়াসমিন আরা হক এখন তৃণমূলের প্রিয় মুখ। শত বাধা পেরিয়ে যিনি দমে যাননি, সেই লড়াকু নেত্রীকেই আবারও সংসদে দেখতে চায় ফরিদপুরবাসী। তার স্বামী জহিরুল হক শাহজাদা মিয়া ফরিদপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে ২২ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সময় সংবাদ, ফরিদপুর।